এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, অসাধারণ স্বাদ হয়। আর চিংড়ি মাছ ছাড়াও করতে পারো, সেটাও দারুণ লাগে। তো এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর তার আগে আলু আর এঁচোড়টা ভেজে আমি তুলে রেখেছি। তো পেঁয়াজের মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো, জিরে, অল্প একটু ধনে, আর মেইনলি মৌরি, আর হলো রাঁধুনি, যেটাকে বলে আমরা ফোড়নে দিই শাকটাকে। তো সেই রাঁধুনি অল্প, আর মৌরি দুটো চারটে, মানে খুবই অল্প পরিমাণে, মানে পরিমাণ বুঝে। আর একটুখানি নারকেল করা ছিল, তো এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বের করে একটুখানি গরম জলের মধ্যেও তোমরা বের করে নিতে পারো রসটা। আর না হলে আমি ভেবেছি একটুখানি শিলনোড়ায় বেটে দেবো, যেহেতু শিলটা আমার নামানোই রয়েছে। তো বেটে আমি ঝোলের ওপর একদম দিয়ে দেবো, কারণ আজকে মাছ দিচ্ছি না, চিংড়ি মাছ। আমার বাবা একদমই চিংড়ি মাছটা পছন্দ করে না, আবার এদিকে আমার ফেভারিট। তো যাই হোক, তো এইভাবে করে নিয়ে মশলাটা কষা করে নিয়ে তার মধ্যে আমি ভাজা এঁচোড়টা আর আলুটা দিয়ে দিলাম, টমেটো দিয়েছি। আর তারপরে আমি ওই নারকেলের দুধটা বের করে নিলে ভালো হয়, আর না হলে শুধু নারকেলের বেটে নিয়েছি, যেহেতু পেস্টটাই আমি দিয়ে দেবো। তো তোমরা এইভাবে রান্না করে একদিন দেখো, খুবই সুন্দর লাগে খেতে। আর ওই যে রাঁধুনি বাটাটার না, মানে আলাদাই একটা ফ্লেভার আসে এই এঁচোড়ের সাথে। তো অল্প কিছু রাঁধুনি দিয়ে একবারে মশলার সাথে পেঁয়াজ, রসুন, আদা, আর তার সাথে একটুখানি জিরে, ধনে আর রাঁধুনি। রেসিপিটা একবার সবাই ট্রাই করো, দেন জানিও কেমন হলো।